এই চিংড়ি মাছের অ্যাকচুয়ালি কী নাম আমি জানি না। ইন্ডিয়ান বাঙালিরা সম্ভবত কাদা চিংড়ি বলে, আর খুলনার এদিকে বলে কুচো চিংড়ি। তবে আপনি যে এলাকায় থাকেন সেখানে এই চিংড়ি কী নামে পরিচিত অবশ্যই আমাকে জানাবেন। এই চিংড়ি মাছের বড়া খেতে যে এতটা বেশি মজার যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে বানিয়ে ফেলা যায়। ভাত, পোলাও কিংবা বিকালের নাস্তার যে কোনো রেসিপির স্বাদকে হার মানাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই চিংড়ি মাছগুলো এতটাই ছোট যে এগুলোর আসলে কিছু ফালানোর নেই। তবে আপনি যদি আরেকটু বড় চিংড়ি মাছ নেন তাহলে মাথার দিকে যে একটা শক্ত অংশ থাকে সেটা ফেলে দিতে পারেন। আমি এই চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং হাত দিয়ে চিপে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। কেজি প্রতি দাম নিয়েছে মাত্র 40 টাকা। যাই হোক, তারপরে আমার এখানে লাগছে হাফ কাপ পরিমাণে মসুর ডাল। এই ডালটা আমি ঘন্টাখানেকের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে, শিলপাটায় অথবা ব্লেন্ডারে বেটে নিতে পারেন। তবে বাটাটা কিন্তু একদম মিহি হবে না, এরকম আধো বাটা হবে। প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন, তবে খুব বেশি পরিমাণে না। এবারে এই ডাল বাটার সাথে আমি এই চিংড়িগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, চাইলে এখানে শুকনো মরিচও দেওয়া যেতে পারে। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিব, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এটাই যথেষ্ট। আমি এখানে কিন্তু আর কিছুই অ্যাড করব না। চিংড়ি এবং ডালের কারণে এটা এত বেশি সুস্বাদু হয় যে এখানে আর অতিরিক্ত কোনো মশলা অ্যাড করার আমি প্রয়োজনই বোধ করি না। এটা খেতে এমনিতেই অনেক অনেক বেশি মজার। তবে আপনি চাইলে আরও কিছু যোগ করে দিতে পারেন মশলা। আমি জাস্ট হাত দিয়ে একটু ভালো করে এভাবে করে মাখিয়ে নিলাম। ব্যাস, এটা এখন একদমই রেডি ভাজার জন্য। আপনি চাইলে এবার এই বড়াগুলো ডুবো তেলেও ভাজতে পারেন কিংবা অল্প তেলেও ভাজতে পারেন। বড়া বা পাকোড়া যেভাবে করে হাত দিয়ে শেপ দিয়ে বানানো হয় ঠিক সেভাবে করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। ঘরে যদি চিংড়ি মাছ না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র ডাল বাটা দিয়েও এই বড়াগুলো তৈরি করতে পারেন। খুবই মজা হয় খেতে, অতিরিক্ত কোনো মশলাই দেয়া লাগে না। এই ডালের কারণেই কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব, আর ঠিক এভাবেই লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। বিকালে চায়ের সঙ্গে আপনি যত ধরনের নাস্তায় খেয়ে থাকেন না কেন, এমন একটা নাস্তার কিন্তু কোনো তুলনাই হয় না। এই বড়াগুলো অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। ভিডিও পছন্দ হলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।